আমরা সাধারণত বৃষ্টি বলতে শুধু পানি পড়াকে বুঝি, তবে আমরা জানি কি অনেক জায়গায় বৃষ্টি হিসেবে হীরা পড়ে। হীরার কথা বাদই দিন, অনেক জায়গায় বৃষ্টি হিসেবে তো কাঁচ কিংবা সালফিউরিক অ্যাসিড পড়ে। এসব যদি না জেনে থাকি তবে তা আমরা জানবো জাদুঘর টিভির আজকের এপিসোডে। পৃথিবীতে বৃষ্টি হিসেবে পড়ে পানি। বৃষ্টির সময় বায়ুমণ্ডল থেকে তরল পানি প্রবাহিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থা পানি চক্রের মাধ্যমে জলীয় বাষ্প থেকে মেঘে পরিণত হয় এবং বৃষ্টি হিসেবে মাটিতে পড়ে। শুক্রে বৃষ্টি হিসেবে কি পড়ে? শুক্রে বৃষ্টি হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের ঘন মেঘের বায়ুমণ্ডল রয়েছে। সালফিউরিক অ্যাসিডের ফোঁটাগুলি ঘনীভূত হয় এবং পড়ে যায়, কিন্তু বৃষ্টির তীব্র তাপ প্রায় 475 ডিগ্রি সেলসিয়াস বা 900 ডিগ্রি ফারেনহাইট, যার কারণে মাটিতে পৌঁছানোর আগেই ফোঁটাগুলো বাষ্পীভূত হয়ে যায়। এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। মঙ্গলে বৃষ্টি হিসেবে কি পড়ে? মঙ্গল খুব ঠান্ডা এবং তরল বৃষ্টিপাতের জন্য এর বায়ুমণ্ডল খুব পাতলা। এতই ঠান্ডা যে এখানে পানি সবসময় বরফ হয়ে থাকে, যার কারণে কখনো তরল বৃষ্টি হয় না। এটি মেরু অঞ্চলে কার্বন ডাই অক্সাইডের শুকনো বরফের তুষারপাত ঘটে। বৃহস্পতি গ্রহে বৃষ্টি হিসেবে কি পড়ে? বৃহস্পতির বায়ুমণ্ডলের উপরের স্তরে রয়েছে অ্যামোনিয়া এবং পানি, যা পরবর্তীতে বরফের কণাতে ঘনীভূত হয়। বায়ুমণ্ডলের গভীরে উচ্চ চাপ থাকার কারণে হিলিয়াম এবং তরল হাইড্রোজেনের বৃষ্টিপাত ঘটে। শনিতে বৃষ্টি হিসেবে কি পড়ে? এই গ্রহে বৃষ্টি হিসেবে যা পড়ে তা যদি পৃথিবীতে পড়তো তাহলে আমরা প্রায় সকলেই ধনী থাকতাম। এই গ্রহটিতে হীরা বৃষ্টি হয়। শুধু হীরা নয়, মিথেন, অ্যামোনিয়া এবং জলের বরফ ইত্যাদি বৃষ্টি হিসেবে হয়। এখানে হীরা বৃষ্টি খুব বেশি হয় না, মাসে 1 থেকে 2 বার এই গ্রহে হীরা বৃষ্টি হয়। এই গ্রহের গভীরে উচ্চচাপ থাকার কারণে এখানে থাকা কার্বনকে হীরায় পরিণত করে এবং যার ফল হীরা বৃষ্টি। টাইটান বা শনির চাঁদ। শনির চাঁদে কি বৃষ্টি হয়? এটি একটি উপগ্রহ, যাকে শনির চাঁদও বলা হয়। মিথেন এবং ইথেন থাকার কারণে টাইটানের একটি মিথেন চক্র রয়েছে, যা পৃথিবীর জল চক্রের মতোই কাজ করে। মিথেন বাষ্পীভূত হয়, মেঘ তৈরি করে এবং ভূপৃষ্ঠে বৃষ্টিপাত করে। এখানে নদীতে তরল হাইড্রোকার্বনের হ্রদ রয়েছে। এখানে নদী, সাগর, ঝর্ণা সব জায়গায় পানির পরিবর্তে মিথেন বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়ে। ইউরেনাস এবং নেপচুনেও হীরা বৃষ্টি হয়, তবে শরীর থেকে অনেক কম পরিমাণে হীরা বৃষ্টি এখানে হয়। এই গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে মিথেন, যার কারণে গ্রহটি নীল দেখায়। গভীর চাপে এবং গভীর তাপমাত্রায় কার্বন পরমাণুগুলি হীরাতে পরিণত হয় এবং যার ফল এই হীরা বৃষ্টি। এক্সোপ্ল্যানেটে কি বৃষ্টিপাত হয়? এই গ্রহে কাঁচ বৃষ্টির মতো ঝরে পড়ে। এখানে 5400 মাইলের বেশি প্রতি ঘন্টায় বাতাস প্রবাহিত হয় এবং 1700 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা, যা সিলিকেটকে ঘনীভূত করে, যার ফলে কাঁচের মতো বৃষ্টি হয়, যা প্রচন্ড বাতাসের কারণে পাশে পড়ে যেতে পারে। করট 7b। এই গ্রহে কি বৃষ্টি হয়? এই গ্রহে গলিত শিলা বৃষ্টি হয়। এটি একটি লাভা গ্রহ। এই গ্রহে আগ্নেয়গিরির সাথে পাথরের শিলা বেরিয়ে আসে, কিন্তু তা প্রচন্ড তাপে বাষ্পে পরিণত হয়, যা পরবর্তীতে ঠান্ডা হয়ে বৃষ্টির মতো ঝরে পড়ে। এই লাভা গ্রহের দিনের দিকে এত গরম যে পাথরের উপাদানগুলো বাষ্পীভূত হয় এবং গলিত শিলা এসে বৃষ্টিপাত হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।